মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। এখন আমরা ঢাকা বোর্ডে 2022 সালে যে কানেক্টরটি এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথমে তোমাদেরকে কি করতে হবে, এই পুরো প্যাসেজটাকে সুন্দরভাবে পড়ে বুঝে নিতে হবে, কনটেক্সটটা বুঝে নিতে হবে। তুমি যখন কনটেক্সটটা বুঝে নেবে, কনটেক্সট মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, তখন তুমি সুন্দরভাবে এখানে যে কানেক্টর গুলো লাগবে সেগুলোকে ব্যবহার করতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো কি বলছে, ওয়ান্স দেয়ার লিভড আ গ্রাসহপার। একটা গ্রাসহপার বসবাস করতো একদা এক সময়। ওয়ান্স একদা এক সময় দেয়ার লিভড বসবাস করতো এ গ্রাসহপার, একটা ঘাস ফড়িং। ঘাস ফড়িং, গ্রাসহপার মিন্স ঘাস ফড়িং। অ্যান্ড এবং অ্যান অ্যান্ট, একটা পিঁপড়া। তার মানে গল্পটা হচ্ছে পিঁপড়া এবং গ্রাসহপারের, ঘাস ফড়িং এর। তো তোমরা জানো যে পিঁপড়া এবং ঘাস ফড়িং এর যে গল্পটা, এটা হচ্ছে অলসতা এবং পরিশ্রমের একটা গল্প। তাহলে কনটেক্সটটা বুঝে নিলে, তো এখানে কি বলা হচ্ছে, দি অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং। দি অ্যান্ট, পিঁপড়া, ওয়াজ হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী ছিল। পিঁপড়া খুবই কঠোর পরিশ্রমী ছিল। দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, আর ঘাস ফড়িং ছিল হচ্ছে অলস। তাহলে এখানে মানে দুইটা জিনিসকে যখন আমরা পাশাপাশি তুলনা করি, বিপরীত তুলনা হলে কি হবে, অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড এর সিনোনিম হচ্ছে ইন কন্ট্রাস্ট। ইন কন্ট্রাস্ট। ওকে, সো ইউ ক্যান ইউজ অন দি আদার হ্যান্ড অর ইন কন্ট্রাস্ট। বসিয়ে দিলে তুমি, দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, ঘাস ফড়িং অলস ছিল। হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম। আইডল অ্যাওয়ে এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে নষ্ট করা। আইডল অ্যাওয়ে এই ফ্রেজটার মানে হলো নষ্ট করা। হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম, সে তার সময় নষ্ট করত। ডান্সিং অ্যান্ড স্লিপিং, মানে নাচনা গানা করে এবং ঘুমিয়ে। তাহলে এখানে তুমি কি বলতে পারো, বলতে পারো বরং। বরং অথবা এনস্টিড। এনস্টিড পরিশ্রমের পরিবর্তে, অর রাদার, তুমি রাদারও বলতে পারো, বরং এনস্টিড অর রাদার। বরং সে কি করতো, হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম, সে তার সময় নষ্ট করত। ডান্সিং অ্যান্ড স্লিপিং, নেচে গিয়ে ঘুমিয়ে। হি সামটাইমস অ্যাডভাইসড, সে মাঝে মাঝে উপদেশ দিত, দি অ্যান্ট, পিঁপড়াকে, নট টু ওয়ার্ক সো হার্ড, এত পরিশ্রম না করতে। তাহলে এই কারণে কি দাঁড়াচ্ছে, তাহলে উপরে, অন টপ অফ দ্যাট, মানে সে তো নেচে গিয়ে সময় কাটাতোই, এরপরে সে কি করতো, অন টপ অফ দ্যাট। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে হাউএভার। হাউএভার, অর আমরা বলতে পারি মোর ওভার। মোর ওভার, যে যাই হোক, যে সে আবার কি করতো, যে নেচে গিয়ে শুধু সময়ই কাটাতো না, বরং পিঁপড়াকে পরামর্শ দিত। হি অ্যাডভাইসড, হি সামটাইমস অ্যাডভাইসড, সে মাঝে মধ্যেই উপদেশ দিত, দি অ্যান্ট, পিঁপড়াকে, নট টু ওয়ার্ক সো হার্ড, এত পরিশ্রম না করতে। দি অ্যান্ট পেড নো হিট টু দ্য গ্রাসহপার। দি অ্যান্ট, পিঁপড়া, পেড নো হিট, মানে কোনো মনোযোগ দেয় না, টু দ্য গ্রাসহপার, গ্রাসহপারের কথায়। অথবা তুমি তুমি এটাও বলতে পারো, দি অ্যান্ট পেড নো হিট টু দ্য গ্রাসহপার, মানে পিঁপড়া গ্রাসহপারকে কোনো, মানে ঘাস ফড়িংকে কোনো পাত্তা দেয় না। ঠিক আছে, পিঁপড়া ঘাস ফড়িংকে কোনো রকমের কোনো পাত্তা দেয় না। সো আমরা এখানে কানেক্টর হিসেবে হাউএভার ব্যবহার করতে পারি। হাউএভার, যাই হোক। তবে এখানে একটা বিষয় মনে রাখবে, যে পাশাপাশি একই ধরনের কানেক্টর তোমরা ব্যবহার করবে না। যদি এখানে হাউএভার ব্যবহার করো তাহলে এখানে মোর ওভার দিবে, আর এখানে যদি মোর ওভার দাও তাহলে এখানে হাউএভার দিবে। যাই হোক, দি অ্যান্ট, পিঁপড়া, পেড নো হিট, পাত্তা দেয় না, টু দ্য গ্রাসহপার, ঘাস ফড়িংকে। হি কন্টিনিউড টু হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করতে থাকে। গেদারিং ফুড, খাদ্য সংগ্রহ করে। ফর দ্য কামিং উইন্টার, আসন্ন শীতকালের জন্য। তার মানে কি, দেয়ার ফর, আমরা এখানে বলতে পারি দেয়ার ফর, কাজেই। দেয়ার ফর, দেয়ার ফর, কাজেই। হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে থাকে। গেদারিং ফুড, খাদ্য সংগ্রহ করার মাধ্যমে বা খাদ্য সংগ্রহ করে। ফর দ্য কামিং উইন্টার, আসন্ন শীতকালের জন্য। এখানে উইন্টার সিম্বলিক। সিম্বলিক বলতে এখানে বিপদ, সামনে যে ভোগান্তি আছে সেই ভোগান্তি। ওকে, এরপরে কি, উইন্টার কেম, শীতকাল চলে আসে। কভারিং এভরিথিং উইথ স্নো, সবকিছুকে, স্নো, স্নো মানে হচ্ছে তুষার, তুষারে ঢেকে দেয়। শীতকালে সবকিছু তুষারে ঢেকে যায়। তার মানে কি, ফলশ্রুতিতে, ইভেন্চুয়ালি। ফলশ্রুতিতে বলতে কি, ইভেন্চুয়ালি, ইভেন্চুয়ালি, ফলশ্রুতিতে। উইন্টার ক্যাম, শীতকাল চলে আসে। কভারিং এভরিথিং উইথ স্নো, সবকিছু তুষারে ঢেকে দেয়।
দ্য সারফেস অফ দি আর্থ, পৃথিবীর উপরিভাগ, ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার, বরফের নিচে চলে যায়। ওয়েন্ট আন্ডার, নিচে চলে যায়, দ্য স্নো কভার, বরফে ঢাকা যে পরত, সেই পরতের নিচে। দ্য গ্রাসহপার, ঘাস ফড়িং, কুড নট ফাইন্ড এনি ফুড, কুড নট ফাইন্ড, খুঁজে পায় না, এনি ফুড, কোনো খাবার। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট, ফলে, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পায় না। হি হ্যাড নাথিং ইন স্টক, হি হ্যাড নাথিং ইন স্টক বলতে তার কোনো মজুদ ছিল না। তাহলে আমরা বলতে পারি কি যে ফার্দারমোর, তাছাড়াও, অথবা আমরা বলতে পারি বিসাইডস, ফার্দারমোর, আর আমরা এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি কি বিসাইডস, তাছাড়াও। হি হ্যাড নাথিং ইন স্টক, তার মজুদে কিছু ছিল না। এরপরে দেখো, হি ওয়েন্ট টু দি অ্যান্ট, সে পিঁপড়ার কাছে গিয়েছিল, ফর হেল্প, সাহায্যের জন্য। তাহলে এখানে কি হতাশ হয়ে, হতাশ হয়ে আমরা এটা কি বলতে পারি, হতাশ হয়ে। তাহলে ডিসপ্যারেটলি, ডিসপ্যারেট, ডিসপ্যারেটলি বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে কি বলতে পারি, আমরা দ্যাটস ওয়াই বলতে পারি, দ্যাটস ওয়াই, আমরা এটাও ব্যবহার করতে পারি, ডেসপারেটলি অর দ্যাটস ওয়াই। সে হতাশ হয়ে, প্রচন্ড হতাশ হয়ে, হি ওয়েন্ট টু দি অ্যান্ট, পিঁপড়ার কাছে গেল, ফর হেল্প, সাহায্যের জন্য। দি অ্যান্ট, পিঁপড়া, গেভ হিম সাম ফুড, তাকে কিছু খাবার দিল, ফর দ্য ডে, দিনটির জন্য। দিনটির জন্য বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একদিনের জন্য তাকে পিঁপড়া খাবার দিয়েছিল। এরপরে কি বলা হচ্ছে, দ্য লং উইন্টার, দীর্ঘ শীতকাল, ওয়াজ অ্যাহেড, সামনে পড়েছিল, অ্যান্ড এবং দ্য গ্রাসহপার, ঘাস ফড়িং, ওয়াজ রিয়েলি ওয়ারিড, সত্যি চিন্তিত ছিল, অ্যাবাউট হিজ সার্ভাইভাল, তার টিকে থাকা সম্পর্কে বা টিকে থাকা নিয়ে। তাহলে এখানে আমরা বলতে পারি যাই হোক, যাই হোক মানে কি হাউএভার, 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 হাউএভার সিনোনিম কি নেভারথেলেস, নেভারথেলেস, অথবা এটা হতে পারে হচ্ছে মোর ওভার, মোর ওভার, রাইট। সো মোর দেন ওয়ান কানেক্টরস ইউ ক্যান ইউজ, যদি তুমি সিনোনিম জানো। তো এইটা এইভাবে প্র্যাকটিস করতে হবে, এবং এইভাবে প্র্যাকটিস করার জন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার তোমাকে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে। বইটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।